মাননীয় ঈশ্বর ভার উপাধ্যায়জি আমাদের মধ্যে রয়েছেন। এই যে লাবক চা বাগান, যেটা দেওয়ান গ্রুপ অফ টি স্টেটের আন্ডারে আছে, এই স্টেটের যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন মাননীয় সঞ্জয় উপমনজি আমাদের মধ্যে রয়েছেন, যিনি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, এবং কুম্বর টি গ্রুপের যিনি জেনারেল ম্যানেজার অনিল গুরুংজি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের আইটিএ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জয় বাগচিজি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। যিনি আমাদের ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাননীয় সনাতন মিশ্রাজি উপস্থিত রয়েছেন। আরেকজন সহকারী সাধারণ সম্পাদক রবি নুনিয়াজি। আমাদের আরো তিনজন সহ সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন। ক্ষীরোদ কর্মকারজি আমাদের এই অঞ্চলেরই খাইলু বাগান থেকে, আমাদের বিপুল কুর্মিজি কুরকুরি বাগান থেকে যিনি সহ সাধারণ সম্পাদকে আছেন, আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট যিনি আমাদের হাইলাকান্দি থেকে গাগলাচড়া থেকে উপস্থিত রয়েছেন, রাধেশ্যাম কৈরিজি এখানে উপস্থিত রয়েছেন, যিনি এই সভা পরিচালনা করছেন, এবং যিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বাবুল নারায়ণ কানুজি উপস্থিত আছেন। আমাদের আজকে এই অনুষ্ঠানে আমাদের একটি সোভিনিয়ার একটি লঞ্চ হবে, আজকে আনভেইল হবে, যেটা আমাদের বরাক এই উপত্যকাতে চা বাগানের যে ইতিহাস, চা শ্রমিকদের ইতিহাস এই সোভিনিয়ারে থাকবে। এই সোভিনিয়ারের আমাদের এডিটর এবং উনি আমাদের অ্যাডভাইজার মাননীয় সন্তোষ চক্রবর্তীজি সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুর্গেশ কুর্মিজি রয়েছেন। এখানে আমাদের মধ্যে বরাক চা শ্রমিক ইউনিয়নের যারা কার্যকর্তারা আছেন, ফিল্ড ওয়ার্কাররা আছেন, স্টাফ রয়েছেন। আমাদের এই লাবক চা বাগানের যিনি সভাপতি, আমাদের একটি নিয়ম আছে, আমরা যে বাগানে আমরা অনুষ্ঠান করি ওই বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি আমাদের মঞ্চে থাকেন মনু কাহারজি এখানে উপস্থিত রয়েছেন। বরাক উপত্যকার 213টি বাগান থেকে আগত আমাদের বাগান পঞ্চায়েত কমিটির যারা সভাপতি এবং কমিটির সদস্যগণ এখানে উপস্থিত। বরাক উপত্যকার প্রত্যেক চা বাগান অঞ্চল থেকে আগত আমাদের চা শ্রমিক ভাই বোনরা এবং মারা এবং এখানে উপস্থিত রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে আমাদের আমন্ত্রণে অনেক আমাদের চা বাগানের যারা ম্যানেজমেন্টের লোকরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমাদের যারা বিগত দিনে এই চা শ্রমিক ইউনিয়নকে যারা নেতৃত্ব দিয়েছেন, যিনিকে আমরা আজকে সম্মান জানাবো, ওনাদের পরিবার থেকে আগত সবাইকে এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে আমি বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন আমি জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সভাপতি উনি ওনার ভাষণে, স্বাগত ভাষণে উনি অনেক কথা তুলে ধরেছেন। আমি আমাদের একটি নিয়ম রয়েছে, সাধারণ সম্পাদকের প্রতিবেদন আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো, তারপরে আরো কিছু কথা থাকবে আমি আপনাদেরকে জানাবো। প্রথমেই বরাক চা শ্রমিক ইউনিয়নের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হীরক জয়ন্তী সমারোহে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বরাক উপত্যকার বিভিন্ন চা বাগান থেকে আগত কার্যকরী ও জেনারেল কাউন্সিল সদস্যবৃন্দ, বাগান পঞ্চায়েত প্রতিনিধিগণ তথা চা শ্রমিক ভাই বোনরা, অধ্যকার এই আয়োজনে বরাক চা শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগত এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন যে আমাদের এই বরাক উপত্যকায় চা বাগান স্থাপনের প্রায় 170 বছর অতিক্রান্ত হয়েছে। বরাক উপত্যকায় স্থাপিত প্রথম চা বাগান হলো 1855-56 সালে শিলচর শহরের অনতি দূরে বর্ষাঙ্গন চা বাগান। তদানীন্তন কাছাড় চা শিল্প স্থাপনের পর স্থানীয় শ্রমিকরা চা চাষের জন্য উপযুক্ত না হওয়ায় আরকাটি মারফত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের লোভ দেখিয়ে আমদানি করা হয়। ইংরেজ মালিকরা সেই সকল শ্রমিকদের দিয়ে কৃতদাসের মতো কাজ করাতেন। নানা প্রকার প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে কঠোর পরিশ্রমের মাধ্যমে চা শ্রমিক ভাই বোনেরা চা বাগান গড়ে তুলেছিল। চা শ্রমিকদের সেই সময় থাকা, খাওয়া, স্বাস্থ্য, পানীয় জল, চিকিৎসা সেবার কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না, যার ফলে বিনা চিকিৎসায় অনেক শ্রমিক মারা যান। এছাড়া বন্য জন্তুর আক্রমণ ও স্থানীয় কিছু পাহাড়ি লোকদের আক্রমণে অনেক শ্রমিক মারা যান। 1921 সালে ঐতিহাসিক চোরগোলা 100 দাস বা মুলুক চলো আন্দোলন